জানাই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র। প্রথমে আপনাদের যে ছবিটা দেখাবো তা হলো এই অঞ্চলের রাস্তাঘাটের ছবিটা আপনাদের এক ঝলক একটু দেখাতে চাই, তাহলেই আপনারা বুঝবেন উন্নয়নের চিত্র। দেখুন, কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ, যেখানে বিধায়ক খোদ ফিরহাদ হাকিম কার্যত 2011 সাল থেকে কিন্তু এই বিধানসভা কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি লোকসভাতেও কিন্তু রয়েছে তৃণমূলেরই সাংসদ। কিন্তু তারপরেও মানুষের অভিযোগ যে গত 34 বছরে বাম জামানায় যে উন্নয়নের কিছুটা অন্তত হয়েছিল তা কিন্তু এই 15 বছরে একেবারেই গায়েব। অর্থাৎ মানুষের অভিযোগ যে 15 বছরে কিন্তু এই পোর্ট বিধানসভা কেন্দ্রের কোনো রকম উন্নতি হয়নি। আপনারা জানেন, মূলত মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, খিদিরপুরের অংশ নিয়েই কিন্তু তৈরি কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র, এবং যা বারবার সংবাদের শিরোনামে উঠে আসে। কখনো রাস্তায় জল জমার অভিযোগ, কখনো বা বাড়ি ভেঙে পড়া, অর্থাৎ বেআইনি নির্মাণের সমস্যা কিন্তু এখানকার একটা প্রধান সমস্যা। তার সঙ্গে এই যে নিকাশি ব্যবস্থার সমস্যা, জল জমার সমস্যা, তা কিন্তু একেবারে কলকাতার অন্যান্য রাস্তাঘাটের মতোই একেবারে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষের অভিযোগ যে বিধায়ককে যেমন কখনো পাশে পাওয়া যায় না, তেমনই কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো উন্নয়ন তাদের চোখে পড়েনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি 26-এর নির্বাচনে পরিবর্তন হওয়াটাই কি কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? কি বলছে সাধারণ মানুষ, আমরা কথা বলবো তাদের সঙ্গে। ভোট তো এখানেই দিচ্ছেন নিশ্চয়ই, তো কতটাই 15 বছরে কতটা উন্নয়ন হয়েছে? মানে নিশ্চয়ই আপনি 40 বছর হয়েছে, মানে বাম জামানাও দেখেছেন, তো সেই জায়গা থেকে আর এই 15 বছর বাম জামানা ভালো ছিল, এখন ভালো নেই। ভালো নেই, বাম জামানা ভালো ছিল। তো 26-এ কি পরিবর্তন দরকার মনে করছে? একদম পরিবর্তন দরকার আছে। দাদা, এখানে প্রায় সময় জল জমার সমস্যার অভিযোগ আসছে, বাড়ি ভেঙে পড়া, বেআইনি নির্মাণের অভিযোগ আসছে, এগুলো নিয়ে কি বলবেন? এটা তো সব মানে গভর্নমেন্টকে কি বলে না, এটা গভর্নমেন্টটাকে লুঝাপন আছে। এটা তো গভর্নমেন্টকে নিজে ঘুরে দেখতে হয় কি যে ভাই আমার কোথায় কি হয়েছে না হচ্ছে। সার্বজনিক যা কাজ আছে তাকে তো দেখতে হবে, করতে হবে। কেউ পড়াশোনার কাজ তো করতে চাইছে না যে ভাই তুমি পড়াশোনার কাজ করে দাও। সার্বজনিক কাজ যে সড়ক হলো, আপনার জল জমে যাচ্ছে, সেটা তো সব সরকারকে দেখা উচিত, কিন্তু দেখছে কোথায়? আপনাদের 26-এ পরিবর্তন দরকার? একদম দরকার, এবার তো পরিবর্তন হবেই হবে। কার উপরে ভরসা করছেন, রাকেশ সিং নাকি অন্য কোনো দলের উপরে? এখানে দেখুন, এখানে বিজেপি সরকার হলো যে আসবে বিজেপির মতন কাজ করে। এখানে রাকেশ সিং আছে, কেউ আসে, ওসে কোনো ব্যাপার নেই। এখানে মুসলিমও কেউ আসে, ও বিজেপির মতন কাজ করবে। যে কেউ আসবে সব বিজেপির মতন কাজ করবে, তো যে কেউ আসবে বিজেপিকে ভোট দেওয়া যাবে। আপনার নাম? আমার নাম হলো কৃষ্ণা মাঝি। দাদা, কতদিন আছেন এখানে? আমি তো আমার জন্ম এখানে আছে, আর আমার মেনে নিন 52 হবে আমার। 52 ইয়ার্স, মানে আপনি বাম জামানাও দেখেছেন, তৃণমূল কংগ্রেসের সরকারকেও দেখেছেন। তো কোন সময়টা বেশি ভালো ছিল বলে মনে হয়? কতটা পরিবর্তন হয়েছে এই 15 বছরে? পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছেন না? মানে রাস্তাঘাট জল জমা, নিকাশি ব্যবস্থার যে অভিযোগ থাকে বা এরকম না, থাকে আছে। আমি তো ড্রাইভার আছি, গাড়ি চালাচ্ছি, 26-এ কি পরিবর্তন হওয়া দরকার বলে মনে করছেন? আমি তো সেই ভাবছি বিজেপি আসলে ভালো। আপনার নাম? আমার তো 20 থেকে 25 বছর হয়ে গেছে। 25 বছর হয়ে গেছে, ভোট তো এখানেই দিচ্ছে। তো কোনো সরকারি সহায়তা পাচ্ছেন ঠিকঠাক? পাচ্ছেন না? তো ওইখানে কতটা উন্নয়ন হয়েছে বলে মনে হচ্ছে 15 বছরে? শুধু বিল্ডিং আর কি উন্নয়ন হয়েছে? প্রায় ত্রিপুরের মধ্যে শুধু বিল্ডিং, তারপরে কি উন্নয়ন হয়েছে? কিছু এমন কিছু হয়নি। আচ্ছা, প্রায় সময় তো গার্ডেন রিচের বাড়ি ভেঙে থেকে পড়া থেকে শুরু করে এই বন্দর এলাকায়
জল জমার সমস্যা, বেআইনি নির্মাণের অভিযোগ আসে, তো সেই জায়গায় কি বলবেন? 26-এ কি পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তন চাইছেন, রাকেশ সিং এর উপরে ভরসা আছে? মশা আছে, এবার দেখুন রাকেশ সিং তো সে ইয়ে নেই, তার উপরে লোক আছে। আমরা বিশ্বাস করি, এবার দেখুন কি হয়। পরিবর্তন চাইছেন। আপনার নাম? আমার নাম বলিরাম মহাতো। 40 বছর হয়ে গেছে। এখানে ভোট দিচ্ছেন তো? হ্যাঁ, তো কতটা উন্নয়ন হয়েছে বলে মনে হয়? রাস্তাঘাট, এখানে তো প্রায় সময় এই যে বাড়ি ভেঙে পড়ার অভিযোগ আসে, তো কতটা উন্নয়ন হয়েছে? তাও তো মানে মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ, সমস্ত সরকারি সহায়তা পাচ্ছেন? ঠিক আছে, ওটাও পাচ্ছি। তো 26-এ কি মনে হয় পরিবর্তন হওয়া দরকার নাকি? না না, পরিবর্তন হবে না কেন, ভালো হবে। পরিবর্তন হলে ভালো হয়। হ্যাঁ, হবে। তো রাকেশ সিং এর উপরে ভরসা রাখছেন? হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? কিশোর সিং। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস যেমন রয়েছে তেমন কিন্তু রয়েছে একেবারে অবাঙালিদের বাসও রয়েছে, বাঙালিদের বাস রয়েছে। তবে এই সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংক বলে মানা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার যারা বাঙালি হিন্দু বা যারা অবাঙালি রয়েছে, যারা বহু বছর ধরে এখানে থাকছেন, ভোট দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে কার্যত কোনো উন্নয়ন হয়নি এই অঞ্চলে, এবং এখানকার সাধারণ মানুষের যেমন অভিযোগ রয়েছে তার নিরিখে আমরা কথা বললাম বিজেপি প্রার্থী রাকেশ সিং এর সঙ্গে, এবং তিনি কিন্তু বলছেন যে তিনি বিধায়ক হলে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধানেই তিনি কাজ করবেন, এবং একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ কলকাতা পুর বিধানসভা কেন্দ্র কিন্তু 26-এর পরিবর্তন একেবারে কিছু পান না। ঘরে কেউ লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্যসাথী কার্ড আছে? কিছু নেই। আর আপনারা এখানে কতদিন আছেন? हमरा लग 45 बरस हो गए। তো এখানেই তো ভোট দেন প্রথম থেকে, তারপরেও কিছু পাওয়া যাচ্ছে না। कुछ नहीं पावा जाए, कुछ नहीं। উন্নয়ন কতটা হয়েছে বলে মনে হয়? এই রাস্তা, हमारा 60 हो गया। না উন্নয়ন, ডেভেলপমেন্ট। हाँ, अरे समझते हैं। हमको कहाँ मिलता है? আপনার নাম? मेरा नाम निर्मला। এখানে কতদিন আছেন? আমি তো 70 সাল থেকে আছি। 70 সাল থেকে। তো এসআইআর হয়েছে, নাম এসেছে তো? এসআইআর এর নাম এসেছে তো? কি এসে আজ আমরা বুঝতেই পারছি না। এই যে এসআইআর হলো না, ভোটের আগে যে এসআইআর হচ্ছে না, অবশ্য আমরা জানি না আচ্ছা স্যারা কি আছে নিয়ে আছে, আমরা কিছু হয়নি। আমি চুপচাপ বাড়ি ছেড়ে যাচ্ছি, কোথায় যাবি? স্যারের কাছে যাবো আর হবো। আচ্ছা। আমরা তো এখানেই থাকি, বাস রিটায়ারমেন্ট লোক, এখানে বসে থাকি। তো এখানে যে জল যাওয়ার সমস্যার কথা বলা হয়, বাড়ি ভেঙে পড়ার কথা বলা হয়, আদৌ কতটা সমস্যা আছে বলে মনে হয়? না না, আমাদের সমস্যা উন্নয়ন এই হয়েছে যে রাস্তা তো কিছু? দেখেছেন যে কিরকম আছে, সে তো সামনেই আপনার আছে। আর আমাদের জল এখানে জমছে কিছু নেই। এখানেই তো বিধানসভা ভোট দেন তো? হ্যাঁ, কতদিন আছেন? আমি তো 1962 সে আছি এইখানে। তো এসআইআর এর নাম এসেছে? হ্যাঁ, এসআইআর হলো যে, তাতে নাম এসেছে তো? হ্যাঁ। তো এখানকার মূলত সমস্যাগুলো কি? জল জমার যে সমস্যা মাঝে মাঝে অভিযোগ পাওয়া যায়, বাড়ি ভেঙে পড়া, এই ধরনের মূল সমস্যাগুলো কি আছে বলতে পারবেন? না, বলতে পারবেন না? তো আপনারা এখানে কাকে চাইছেন এই মুহূর্তে? তো এখানে বিধায়করা থাকে। ডিউটি করলাম আর বাড়িতে আসলাম, আমি ওসব তো আপনারা কাকে চাইছেন, রাকেশ সিং না ফিরহাদ হাকিমের উপরে ভরসা করতে চাইছেন? কি মনে হয় পরিবর্তন হওয়া দরকার আমি মনে 26-এ? কিছু ভাবি না, কি কাকে দেব না দেব সেটা এখন আমি কোনো কথা বলতে পারছি পারবেন না? না। তো কি মনে হয় যে পরিবর্তন কি হওয়া দরকার? কতটা উন্নয়ন হয়েছে? পরিবর্তন হওয়ার দরকার আছে, পরিবর্তন হলে দরকার আছে। পরিবর্তন কিছু হয়েছে আদৌ? না পরিবর্তন হয়নি। না, কিছু হয়নি। 26-এ আমার হ্যাঁ 26-এ পরিবর্তন দরকার। হ্যাঁ, আপনার নাম? ভোলা। वृद्धा पेंशन के लिए 3 साल से ही कर रहे हैं, लेकिन अभी तो कोई पास नहीं हुआ। लक्ष्मी भांडार मिल दिया आपको? नहीं, लक्ष्मी भंडार का तो उम्र हमरा हो गया था। लेकिन आपके घर पे तो कोई है, आपका बेटी या फिर बहू कोई तो है? बहू है लेकिन उसको नहीं मिल रहा। नहीं मिल रही है।
आपको सरकारी कोई सहायता नहीं मिलता? नहीं कुछ हम दोनों व्यक्ति वृद्धा पेंशन के ही कर रहे हैं। হয়েছে কিছু 15 বছরে? नहीं कुछ नहीं हुआ है, हम लोग ज्यों का त्यों है, कुछ नहीं हुआ है। आप लोग को क्या लगता है 26 में क्या होना चाहिए, परिवर्तन होना चाहिए क्या नहीं? परिवर्तन होना चाहिए। आपको राकेश सिंह पर भरोसा है? भरोसा है। ये जो 15 साल हो चुकी है तृणमूल कांग्रेस का, तो उन्होंने क्या क्या किया आपके लिए? हम लोग के लिए कुछ नहीं किया है ना, वही लोग बोले जैसे किए वैसे किए। এই অঞ্চলে খিদেরপাড়া অঞ্চল কতদিন আছে ভোট এরিয়া? हम तो मतलब मोटा मोटी 25-30 साल से है। এসআইআর এর নাম এসেছে? এসআইআর এর নাম এসেছে? हम यहाँ वोट नहीं देते, हम बिहार को वोट देते। बिहार में वोट देते? पहले था यहाँ पे, नाम कट गया वहाँ पे। कब कब कट के? पहले ही मतलब जब इलेक्शन बिहार में हुआ तो बिहार में वोट दिया। एसआईआर जब बिहार में हुए थे तब वेस्ट बंगाल का नाम काट गया। हाँ, यहाँ के नाम बोल रहे थे। यहाँ पे कितना दिन वोट दिए? 2021 में दिए थे? ये वेस्ट बंगाल में दिए थे और अभी एसआईआर में नाम काट गया। वहाँ पे हमें जोड़ दिया तो यहाँ पे 26 में नहीं दे सकते वोट। आपका नाम? দাদা কতদিন আছেন এখানে? এখানে আমরা 15 বছর ধরে আছি। ভোট এখানেই দিচ্ছেন তো? ভোট এখানে। তো 15 বছরে কতটা উন্নয়ন হয়েছে এই এলাকায়? ভোটটা অনন্য হয়েছে। মানে জল জমার সমস্যার অভিযোগ সেটা কি একই আছে এখন? বাড়ি ভেঙে পড়া এগুলো তো হামেশাই তো মানে বন্দর এলাকা অভিযোগে আসে, সংবাদের শিরোনামে উঠে আসে, মেটিয়া বুরুজ, গার্ডেন রিচ এই অঞ্চলগুলো। তো কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আর জল আসছে আর এমনি বিধায়ককে পাশে পান যে কোনো সমস্যা? না। পান না। সরকারি সহায়তা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। সরকারি সহায়তা পাচ্ছেন। তো 26-এ কি চাইছেন, পরিবর্তন হওয়া উচিত বলে মনে করছেন? পরিবর্তন হবে এবছরে। পরিবর্তন হবে? আপনারা চাইছেন যে পরিবর্তন হোক 26-এ? আপনার নাম? রামচন্দ্র সাউ। কতদিন আছেন এখানে? আমরা তো কলকাতা অনেক দিন থেকে আছি। আছেন, ভোট তো এখানেই দিচ্ছেন নিশ্চয়ই। তো 15 বছরে কতটা উন্নয়ন হয়েছে এই অঞ্চলে কি মনে হয়? সেটা আমরা বলতে পারি না। এই যে রাস্তায় জল জমার সমস্যার অভিযোগ আসে, জল জমে কি রাস্তায়? জল জমছে, তারপরে বাড়িতে রাস্তায় জল জমলে ঘরে জল ঢুকে যাচ্ছে। এই পাশের বাড়িতে ঢুকে যাচ্ছে। এইটা তো উঁচু আছে, এটা তো ঢুকতে পারে, আগে নিচে ছিল তো ঢুকতে পারছে। কিন্তু জল এখনো জমছে হ্যাঁ। একদম প্রথম থেকে। হ্যাঁ। বিধায়ককে যে কোনো সমস্যার পাশে পাচ্ছেন? হ্যাঁ, পান। আর সরকারি সহায়তা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার বা বৃদ্ধ হ্যাঁ, ভাতা লক্ষ্মী ভান্ডার চালু আছে। পাচ্ছেন? আর স্বাস্থ্য সাথী কার্ড আছে? হ্যাঁ। কতটা তাহলে কি মনে হচ্ছে 26-এ যে পরিবর্তন হওয়া দরকার, নাকি মনে হচ্ছে যে যে আছে তার উপরে ভরসা রাখছেন? যা সামনে আছে তার উপর আছে, আর কি আছে? মানে কার উপরে ভরসা করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন নাকি? সব তো সরকারি আছে, সব তো সরকার না, আছে। বিধানসভায় আপনি যদি ভোট দেন তাহলে আপনি যদি মনে করেন যে অন্য কাউকে দেবেন সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, সেটা বলছি যে আপনি কি পরিবর্তন চাইছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ। উপরে ভরসা রাখছেন? পরিবর্তন থাকলেই তো এখানে থাকা যাবে, না থাকলে কি করবো? পরিবর্তন চাইছেন। আপনার নাম? নির্মলা দেবী। ভোট তো এখানেই দিচ্ছেন নিশ্চয়ই। তো কতটা এই 15 বছরে কতটা উন্নয়ন হয়েছে? মানে নিশ্চয়ই আপনি 40 বছর হয়েছে মানে বাম জামানাও দেখেছেন, তো সেই জায়গা থেকে আর এই 15 বছর কম জামানা ভালো ছিল, এখন ভালো নেই। ভালো নেই। কম জামানা ভালো ছিল। তো 26-এ কি পরিবর্তন দরকার মনে করছেন? একদম পরিবর্তন দরকার আছে। দাদা, এখানে প্রায় সময় জল জমার সমস্যার অভিযোগ আসছে, বাড়ি ভেঙে পড়া, বেআইনি নির্মাণের অভিযোগ আসছে, এগুলো নিয়ে কি বলবেন? এটা তো সব মানে গভর্নমেন্টকে মানে কি বলে না, এটা গভর্নমেন্টটাকে মানে লুঝাপন আছে। এটা তো গভর্নমেন্টকে নিজে মানে ঘুরে দেখতে হয় কি যে ভাই আমার কোথায় কি হয়েছে না হচ্ছে, সার্বজনিক যা কাজ আছে তাকে তো দেখতে হবে, করতে হবে।
কেউ পড়াশোনার কাজ তো করতে চাইছে না যে ভাই তুমি পড়াশোনার কাজ করে দাও। সরকার দৈনিক কাজ যে সড়ক হলো, আপনার জল জমে যাচ্ছে, সেটা তো সব সরকারকে দেখা উচিত, কিন্তু দেখছে কোথায়? আপনাদের 26-এ পরিবর্তন দরকার মনে একদম দরকার, এবার তো পরিবর্তন হবেই হবে। কার উপরে ভরসা করছেন, রাকেশ সিং নাকি অন্য কোনো দলের উপরে? এখানে দেখুন, এখানে বিজেপি সরকার হলো যে আসবে বিজেপির মতন কাজ করে। এখানে রাকেশ সিং আছে, কেউ আসে, ওসে কোনো ব্যাপার নেই। এবার এখানে মুসলিমও কেউ আসে, ও বিজেপির মতন কাজ করবে। যে কেউ আসবে সব বিজেপির মতন কাজ করবে, তো যে কেউ আসবে বিজেপিকে ভোট দেওয়া যাবে। আপনার নাম? আমার নাম হলো কৃষ্ণা মাঝি। 26-এ বঙ্গ জুড়ে পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। একদিকে যখন 15 বছরের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী, তার বিরুদ্ধে এবার বঙ্গে পরিবর্তনের ডাক বিজেপি। সাধারণ মানুষ তারা কিন্তু কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রে তাদের একাধিক অভিযোগ, এবং সেই নিরিখে কিন্তু একদিকে ফিরহাদ হাকিমের মতো যে বিধায়ক রয়েছেন কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রে, তার বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে রাকেশ সিংকে। এবং তিনি কি বলছেন এই অঞ্চল নিয়ে, তার জন্য কতটা চ্যালেঞ্জিং হচ্ছে কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের ভোটের লড়াই, এই বিষয়ে আমরা কথা বলবো রাকেশ সিং এর সঙ্গে। দাদা, পোর্ট এরিয়া তো একেবারে ফিরহাদ হাকিমের এলাকা, তো কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আপনি তো 2016তেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কি মনে হচ্ছে? আমার সামনে কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের লড়াই একটা সৎ থেকে অসতের লড়াই, ভয় থেকে শান্তির লড়াই। এই লড়াইয়ের মধ্যে কোনো এটা নেই, মানে আমাদের যেটা আমি দেখছি সেটা কোনো দিন ওদের টেনশন এখন শুনছি না কি অন্য মিডিয়াতে ববি হাকিম বলছে আমি হারতে পারি, ঠিক আছে, কিন্তু মমতা ব্যানার্জিকে হারাবেন না আপনারা। দাদা, পোর্ট এরিয়া বারবার একেবারে কখনো বেআইনি নির্মাণের কারণে, এই দেখুন এইটা বিল্ডিং, দেখান এই বিল্ডিংটা ববি হাকিম বানিয়েছে, আর ববি হাকিমটাই বানিয়েছে, আর ভিকটিম হয়েছে বেচারা যে নিয়েছে সে তারা। দাদা, আপনাকে 2025 সালে আপনাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখান থেকে অন্তর্বর্তী জামিন আপনি পেয়েছেন। যদি আরেকবার একটু বলেন যে ঠিক কি হয়েছিল এবং এতদিন আপনাকে জেলে রাখা হয়েছে, তারপর জামিন মুক্তি ছিল। ফলস কেসে কতদিন রাখতে পারবে? যাবজ্জীবন থোড়ি করতে পারবে, ফলস কেস দিয়েছিল, এটা হাইকোর্ট বুঝতে পেরেছে, সত্যের জয় হয়েছে। সেদিন ঠিক কি ঘটেছিল যদি একটু দর্শকদের বোঝাতে? দর্শক সবাই কসবা থানার মধ্যে আছে, কোর্টের কাছে আছে। আমরা 5 বছর আগে একটা প্রপার্টি নিয়েছি, সে বলছে কি আমরা জোর জবর দখল করতে এসেছি। আমরা ফল সোনা পত্রকে দিয়ে আমরা ঝামেলা করিয়ে একটা ড্রামা করিয়ে আমার মেয়েকে, আমাকে, আমার ছেলেকে এটা করেছি। দাদা, কোন কোন অঞ্চলগুলো, এরিয়াগুলোতে জোর দেওয়া দরকার বলে মনে করছেন এলাকায়? আমার এরিয়ার মধ্যে কোনোদিন দুটো চোখে আলাদা চোখ নেই, আমাদের সব এরিয়ার মধ্যে দেখতে হয়। মানে তবু যে অঞ্চল আমার কলকাতা পোর্ট মধ্যে 8টা ওয়ার্ড মধ্যে যে সবচেয়ে শেষ মানুষ আছে, সে সবচেয়ে দুঃখী আছে, তাকে দেখার আমার দরকার। সংখ্যালঘু সম্প্রদায়, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা রূপে তার তৃণমূল কংগ্রেস, উনি খালি টুপি দিয়েছেন, উনি আর কিছু করেননি। তাদের ভোট পাওয়ার জন্য কি কৌশল নিতে হচ্ছে? ওই খালি মিথ্যা কথা উনি বলছেন, খালি মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আজকে ভাষণ তো শুনেছেন, আপনি যা বলেছেন আপনি তো শুনেছেন, কিভাবে উনি রাজনীতি করেছেন 15 বছরে। খালি মানুষের মধ্যে আতঙ্ক দিয়েছেন, ভয় দিয়েছেন। টিএমসি করো, ইলিগাল কনস্ট্রাকশন করো, টিএমসি করো, কল সেন্টার কাজ করো। কলকাতার মধ্যে যত কল সেন্টারে কাজ, দুনিয়াতে তত কল সেন্টারে কাজ হয় না। 26-এর নির্বাচনে রাকেশ সিংকে কেন মানুষ গ্রহণ করবে? কি কাজ করবে তিনি বিধায়ক হলে? মানুষের অনেক কাজ আছে, 5 বছরে যত কাজ করতে পারবো সেটা আমি শান্তি পাবো, কাজ করে শান্তি পাবো, প্রচুর কাজ আছে। প্রতাপের সঙ্গে মধুমিতা সরকারি রিপোর্ট, বাংলা।